হ্যালো বন্ধুরা, রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই যে গাজর নিয়ে নিয়েছি, গাজর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই গাজরটাকে আমি গ্রেট করে নেব। তারপরে আমি গাজরটা দিয়ে আমি গাজরের হালুয়া করব। গাজরের হালুয়া দিয়ে আমি লবঙ্গ লতিকা তৈরি করব। দেখুন, আমি গ্রেট করে নিয়েছি গাজরগুলো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা হতে হতে আমি গাজরগুলো দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিলাম আর এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। এগুলো আবার একটু আমি নাড়িয়েটাকে একটু ভেজে নেব। দেখুন, আমার এটা হয়ে গেছে, একদম দুধটা শুকিয়ে একদম হয়ে গেছে। এবার আমি মাখা সন্দেশ দিয়ে দেবো। মাখা সন্দেশটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। এরপরে আমি গাজরের হালুয়াটা করার পরে যে আমি ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে ময়দা দিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ময়ামের জন্য সাদা তেল একটু বেশি করেই দিলাম, এই সাদা তেল দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালো করে এটাকে ভালো করে মেখে এবার আস্তে আস্তে আমি জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকবো। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন এরকম সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে আমি ছোট ছোট এরকম করে গোলা করে নেব। এবার এই গোলাগুলোকে নিয়ে আমি সুন্দর করে বেলে আমি সবগুলো গোলা করে নিয়ে সুন্দর করে আমি লুচির মতন বেলে নেব। দেখুন, ময়দাটা আমি মেখে নিয়েছি। এরপর আমি এরকম করে করে আমি গোলা করে নিয়েছি। সবগুলো লেচি কেটে নিয়ে আমি এরকম করে আমি বেলে নিয়েছি। এরপরে লুচির থেকে একটু বড় হবে। এরপর আমি পুরটা দিয়ে দিলাম, গাজরের হালুয়ার পুরটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এদিক করলাম করে এটা করছি, এই সাইডেরটা মুখে দিচ্ছি। দিয়ে এবার একটা লবঙ্গ দিয়ে দিলাম। এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন, আমার সবগুলো লবঙ্গ লতিকা করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি ভেজে নেব। অল্প আছে, এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবেন, তাহলে আরও ভালো লাগবে। আমি এগুলো আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আমার সবগুলো ভাজা হয়ে গেছে।